আমার নাম শারমিন, আমার বাড়ি চরচন্ডাইল, আমার আব্বুর নাম আব্দুল বারেক। আমার আব্বু বিয়ে দিয়েছে তেঁতুলতলা গাজীবাড়ি। আমার স্বামীর নাম শামীন গাজী। আমার শ্বশুরের নাম রুস্তুম গাজী। আমার স্বামী বাহিরে গেছে, তার বাহিরে গেছে 3 বছর চলে। তারপর 1.5 বছরের সময় আমার শ্বশুরে আমারে করছে, সর্বনাশ করছে, জোর করিয়া ধ্বংস করছে। আমার ডর দেখাইছে, ভয় দেখাইছে, তোরে মারিয়ে ফেলামো, তোরে করমু। আমার করিয়া আমার পরে জোর করিয়া অনেকবার আমার করছে। আমার স্বামী বাহিরে থাকে, নাম হয়েছে শামীন গাজী, থাকে উমন। তারপর বাহিরে আমার থুইয়ে আমার বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ি কিন্তু আমার চরচন্ডা আনছে, পরের বাড়ি আনছে। পরের বাড়ি আনিয়া থুইয়ে বাহিরে গেছি গা। বাইরে গেছে পর 1.5 বছর পর, হয় 1.5 বছর, 3 বছর চলে আমার স্বামীর, 3 বছর চলে। তার 1.5 বছরের মাথায় আমার শ্বশুরে আমার জোর করিয়া আমার করছে। আমার শাশুড়ি কুষ্টিয়ে গেছিল সেই সময়, আমার ঘরে কেউ আসলে না। তারপর জোর করিয়া আমার করছে, অনেকবারই করছে, অনেকবার করছে। তারপর কইতেছে তুই যদি কেল্লো কও তোর মারিয়ে ফেলামু, তোরা করবো, অনেক ভয় দেখাইছে। এবার আমি কেউ সাথে কইনি। তারপর ঈদের সময় আমি চরচন্ডাল গেছি। পর লাভলি করে নাম আছে, লাভলি ভাই আমার কইতেছে শারমিন তোরে জানি কেমন দেখায়। আমার শাশুড়ি হিদেছে তুই কবি না, মানে কবিজন এই রুমের অসুখ হয়েছে, এই রুমের অপারেশন, এই অ্যাপেন্ডিক্স হয়েছে। পর আমি এবার ভয়তে আমি হেগুলা কইছি আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, আমার অপারেশন করবে হেরা ঈদের পর। তারপর এবার এই জায়গায় বই আমি অসুস্থই পড়ছিলাম। পর তারপর আমার হেরা আমার হয় আমার পাড়াই দিছে। এবার আমি নিয়ে আমি আমার শাশুড়ি বাড়ি আইছি। শাশুড়ি বাড়ি আইসি পর শাশুড়ি বাড়িতে আইসি। এবার আমার শাশুড়ি কয় কি মা আমার এরকম অসুস্থ আনবে, আমার বেতাল, আমি ওনার কোনো কাম কাজ কিছু করতারি না, এখন আপনারা কি করবেন? কয় দেখবো হনে। পর কয় ঈদের পরটা তোর দেখাম হন। এবার পোলার দ্বারে ফোন দিয়েছে, কয় করছে হয় পোলার তখন মাইয়ে বউরে ডাক্তার দেখামো, এরমের সমস্যা, দ্বারা কয়নি এরমের সমস্যা, অপারেশন করা লাগবে, টাকা পাঠা বাবা। এবার 18,000 টাকা পাঠাইছে। 18,000 টাকা পাঠাইছে পর এবার আমার মোবাইলে দেশে 18,000 টাকা উঠাইয়া তারপর লইছি পর কইতেছে তোর বইনে বাড়ি যাই গিয়া, তোর বইনেরও লবি লগে, ছাড়া তুই যাবি না। এবার আমি আমার বোনের বাড়ি আমার পাঠাইছি, হয় আমার বোনাই বাড়ি পাঠাইছে। পর আমার শাশুড়ি আমার নন্দও লগে আইছে পর আইছে পর বাড়ি ঢুকছি পর কইতেছে কয় আমার বোনের কইতেছে কয় করছে এই রুমে রয়েছে, অন্য মানুষের নাম হেরা করে। পর দেশে পরে হয় পর ডাক্তার করিয়া লই আমারে আমার বোনের বোনাই যাইতে দেবে না, আমার বোনেরে যাইতে দেবে না, না তুই ওই মধ্যে যাইতে দিবি না, অগতা ওরা বুঝুক। পর আইসে আমার বোন আমার মুহুর দিকে চাইয়ে পর আইসে পর আমার স্বামীর হাসপাতালে লইয়েছে। পর হাসপাতালে ঢুকেই আমার আরেকখানে বয় থইয়া ডাক্তারের সাথে কথা বললে তা পরীক্ষা আলট্রাসাউন্ড সব করছে। এবার স্বামী কইছে ছেলে বাবু হইবে এই কি মাসে, এপ্রিল, এই মাসের কোন কথা কইছে, হয়। এবার অপারেশন সিজার হইবে বাচ্চা কইতেছে কয় হয় ছেলে বাবু হইবে, স্বামী কইতেছে ছেলে বাবু হইবে আরো 1 মাস পর। এবার মাস হয়েছে 8 মাস বয়স বাচ্চার। তারপর এবার সিজার হেরা খুলবে আমার বয় থুই আর কয় সিজার করে বাচ্চা যা করি করবো আমি। এবার আমার সিজারে ঢুকাইছে রাত 12টার সময় সিজার করছে। সেবার ডাক্তারের কাছে তোমার ছেলে বাবু হয়েছে পর এবার আমি অসুস্থ এবার আমার পরে ডাক্তার অপারেশন করে সেলাও টেলাও করে আমার বেডে লইয়ে গেছে। আর না পোলা দাদির দ্বারে দ্বারে দেশে পর আমি অসুস্থ, আমার উঠছে, আমি কোনো উস নেই। তারপর উস হয়েছে পর সকালবেলা উস হয়েছে পর বাচ্চা দেখি আর এক বেডে, এরকম দেখি আর এক বেডে শুয়ে রয়েছে, আমি চেহারাও দেখি নেই, কিছু দেখি নেই। তারপর আমার ওই জায়গায় লাভলি করে নাম লাভলি কর দ্বারে কেটা জানি ফোন দিয়েছে, যেমন আপনি তুই দেখতে যা।
এবার হেরা দুই হাড়ি পুত্রের বউ আইছে, আইয়া এবার দেখছে শিওর না দেহি কি শিওর না মিথ্যে কথা। এবার দুজনে আইয়ে দেখে শিওর। এবার হেরা দেখে টেকে এবার গেছে গিয়া হেরা হেকম হেরা গেছে গিয়া এবার গেছে পর এবার বাচ্চার লইয়া এবার আমার নন্দে কোলে লইছে, দেখছি হুদা আমার নন্দে কোলে লইছে, লইয়া আমার নন্দে লইয়া বাচ্চা লইয়ে যাবে। আমার ই করছে, আমার শাশুড়ি কইতেছে কয় বাচ্চা কি করবি, কেয়ার নাম কেয়ার পরিচয় দেব, তাই নিদেবি করে দিয়ে দিই, হেরা পালবে ফুলবে, হেরা যেই করবে, এ বাচ্চার আমার দরকার নেই, তোর এই কোনো কিছু হইবে না। সেইবার আমাকে তো আসতে নিদেবি করিয়ে দেব। সেইবার আমার দস্তখত নেছে ওই হাসপাতালের কথা কইয়া, ওই হাসপাতালের কথা দস্তখত লইয়া ছবি আমার এই স্বামী ওই লিপি নিয়েছে, লিপি করে আমি শুনছি যে নাম হয়েছে লিপি, বাড়ি হয়েছে হাসপাতালের পিছে। হে আইয়ে দস্তখত নেছে আর ছবি নেছে, তুললে এবার হেরা করে যাইয়া এবার কি বাচ্চা লইয়া কি করছে, বিক্রি করছে না কি করছে আমি কইতে পারি না, আমি কোনো খবরই আমি জানি না। তারপর আমার নাম কাটছে পর হয়, তারপর নাম কাটছে আমার গুজেই রাখছে, গুজেই রাখিয়া আমার বলাই হয় গুজেই টুজেই রাখছে, আমার চরচনটা নিয়ে ফালাই দে হুদো ঘরে হালাই থুইছে পর হুদো ঘরে আমি এবার সবাই মিলে মেম্বার শহীদার দফাদার সবাই মিলে আমার এই যে গাড়িতে আমার উড়ে দিতেছে, হেয়ের পর উড়ে দিতেছে পর হেয়ের পর আমার গুজেই রাখছে। এবার ওই হয় পুলিশ না জানি কি কয় গ্রাম পুলিশ, ওই এই হয় এই হেরা আমার ধরা পড়ছে, এই উলেন্যা যাই আমার পাইছে, উলেন্যা আমার ফুফু শাশুড়ি আমারে হেইবারই গেছে, সাংবাদিক গেছিল এই পর্যন্ত হয় দুইজন গেছে হেইবার হ্যাগোর সাথে কয় কি মিথ্যে কথা কইছে, কয় এইনে নাই। হেইবারে হেরা হেইবার আমার পিসকলে বুঝেই থইছে পরে পিসকল দিয়ে আসতে নামাই দিছে পরে হ্যাগোর সামনে দাঁড়ে পড়ছি পর হেরা আমার লইয়া এই হ্যাগো এই জায়গায় 3 দিন আমার রাখছে, সুস্থ করছে পর আমার হেরা চরচন্ডা নিয়ে হেইবার কইতেছে কি করবো, হেই না আমার দ্বারে ফোন দিয়েছে, আর আব্বু আমার মেয়ের আব্বু ফোন দিয়েছে, কয় তুমি তোমার খান পড়ো সব দিমু, তুমি চন্ডাল যেই থাকো। হেইবার আমার এই চন্ডাল আমার আপনি বলেন না যে আপনার বাবা ইয়ে করছে, হয় বলছি, কি বলছেন আপনার স্বামীকে বলেন, আমার স্বামীরে বলছি যে আমি এই আপনার বাপে করছি। হেইবার তুমি হেই না যেই থাকো আমি সব খান পরন দিম। হেইবার আমার হেই জায়গায় নিয়ে হেগোতে আমার চাচা আসলে লগে আর ওই হেই বেটার দুইজন আসলে, হেইবার মেম্বার শহীদের না জানাই আমার ওই জায়গায় থুইয়েছে, খালি দুগো চাল আর দুগো আলু 500 টাকা দিয়ে থুইয়েছে। হেইবার আর কোনো হেই হইতে আর কোনো খোঁজ খবর নাই, আর খোঁজ খবর লয়ও নাই। হের কি খাই এবার আমি হঠাৎ এই অসুস্থ হয়ে পড়ছি, অসুস্থ ব্যথায় যন্ত্রণায় টেকতে পারি না, কোনো ওষুধ বড়ি না কিচ্ছু না, যন্ত্রণায় টেকতে পারি না। এবার পেটসাপের জায়গা এখানে সব ফুললে উঠছে পর এবার আমি অসুস্থ ব্যামলা মাইয়া আমার কামছে চিক করতেছে, চিক করে সবাই বলে আইছে, তারপর আমার কি হয়েছে না হয়েছে আমি কইতে পারি না। এখন এই অবস্থায় কেন এইবার আমার এই হাসপাতালে মানুষে আনছে হয় এই যে এই এর বিচার চাই, এর বিচার চাচ্ছেন। হ্যাঁ আপনার শ্বশুর যে আপনার সাথে এই ঘটনা ঘটছে, আসলে আপনি এর যদি ডিএনএ টেস্ট করায় আপনি কি এর সাথে রাজি আছেন? হয় রাজি আছি 100%। হয় কাজটা করছে কি আমার শ্বশুরই 100%? হয় বুঝতে শুনে বলতে আছেন তো? হয় হ্যাঁ হয়। এই বিষয়ে যদি আদালতের আপনি হাজির হইতে আপনি কি যাবেন? হয় যাম। আপনি কিন্তু রেকর্ড করছে, আপনি সম্পূর্ণ বুঝতে শুনে সজ্ঞানে কথা বলতে আছেন, সব সত্যি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? শারমিন। বাড়ি কোথায়? চরচন্ডাল। স্বামীর নাম? শামিন গাজী। শ্বশুরের নাম? রুস্তম গাজী।